আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর 22 নম্বর পর্বে আজকে আমরা দেখব 233 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীর এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের শেষ পর্ব। আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান করা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সো এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা তোমাদের বইয়ের সর্বশেষ একক কাজটি করব। 233 পৃষ্ঠায় কাজটি রয়েছে। ধরো তোমার পরিবারে এক বছরের বিদ্যুৎ খরচের ইউনিট তালিকা নিম্নরূপ দেওয়া আছে। জানুয়ারি মাসে তোমার খরচ হয়েছে 322 ইউনিট, ফেব্রুয়ারিতে 335, মার্চে 370, এপ্রিলে 883, মে মাসে 985, জুন মাসে 452, জুলাইতে 402, আগস্টে 380, সেপ্টেম্বরে 362, অক্টোবরে 350, নভেম্বরে 340 আর ডিসেম্বরে 335। তো ক নম্বরে আছে উপাত্তগুলো সংখ্যা রেখায় উপস্থাপন করো। খ নম্বরে আছে উপাত্তের গাণিতিক গড় এবং মধ্যক নির্ণয় করো। গ নম্বরে আছে গাণিতিক গড় এবং মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান নির্ণয় করো। ঘ নম্বরে আছে কোন 2 মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে, এই যে এপ্রিল আর মেতে। তো এর কারণ কী কী থাকতে পারে? ওই 2 মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে, সেক্ষেত্রে পরিমিত ব্যবধানই বা কত হবে। উম নম্বরে আছে কি ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে বলে তুমি মনে করো। তো আসো শিক্ষার্থীরা, এখন একটা একটা করে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেখব। ক নম্বরের উত্তর আমাদের সংখ্যা রেখে প্রকাশ করতে বলা হয়েছে। তো উপাত্তগুলোকে সংখ্যা রেখে উপস্থাপন করা হলো। যে মানগুলো আছে মানগুলো আমরা বসালাম। দেখো আমাদের মোট 12টা মান বসবে এখানে। এখানে আছে কটা? আমাদের 9টা মান। এখানে আছে একটা 10টা, এখানে একটা 11টা, এখানে একটা 12টা, ঠিক আছে? খ নম্বরে হচ্ছে আমাদের প্রচুরক মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। ধরি আমার পরিবারের এক বছরের বিদ্যুৎ খরচের ইউনিট হচ্ছে, এই সবগুলো মান আমরা লিখলাম কোশ্চেন থেকে দেখে দেখে। মোট উপাত্ত সংখ্যা কত? এক বছরে মাস হয় কয়টা? 12টা মাস। তাহলে মোট উপাত্ত সংখ্যা হচ্ছে 12টা। n সমান 12। উপাত্তের গাণিতিক গড়ের সূত্র আছে x বার সমান কী লেখা যায়? সামেশন xi ডিভাইড বাই হচ্ছে n, অর্থাৎ এই যে সবগুলো মানে যোগ করতে হবে। যোগ করে আমরা সেটাকে ভাগ করলাম কত দ্বারা? n, মানে 12 দ্বারা ভাগ করলাম। যোগফল পাচ্ছি আমরা 5516। এটাকে 12 দ্বারা ভাগ করব। 12 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি? 459.67 ইউনিট। গড়ে আমাদের প্রত্যেক মাসে 459.67 ইউনিট করে খরচ হয়েছে। এখন মধ্যক নির্ণয়ের জন্য উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ছোটো থেকে বড় সাজাবো। সাজালে আমরা কত পাচ্ছি? 322, 335, 335, 340, 350, 362, 370, 380, 402, 452, 883 আর 985। তো এখানে মোট উপাত্তের সংখ্যা কত? n সমান 12, যা একটি জোড় সংখ্যা। তাহলে আমাদের মধ্যকটা কত হবে? m সমান n/2তম পদ, 2তম রাশি প্লাস n/2 প্লাস 1তম রাশি ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে n এর মান 12, 12/2তম রাশি প্লাস 12/2 প্লাস 1তম রাশি, তার মানে 6তম রাশি আর হচ্ছে 7তম রাশির যোগফল ডিভাইড বাই 2। 6তম রাশি কত এখানে? 1 2 3 4 5, এটা হচ্ছে 6তম রাশি আর এটা হচ্ছে 7তম রাশি, মানে 362 আর 370-এর যোগফল। এই দুটো যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। এই দুটো যোগ করলে পাচ্ছি আমরা 732। 732কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 366 ইউনিট করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মধ্যক। সুতরাং উপাত্তগুলো গাণিতিক গড় x বার সমান আমরা পেয়েছি 459.67 ইউনিট, আর মধ্যক m সমান আমরা পেয়েছি 366 ইউনিট। আমাদের খ নাম্বার শেষ। গ নাম্বারে আমাদের গাণিতিক গড় ব্যবধান, তারপর পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি খ হতে পাই উপাত্তগুলোর গাণিতিক গড় x বার সমান হচ্ছে 459.67 ইউনিট এবং মধ্যক m সমান আমরা পেয়েছি 366 ইউনিট। গাণিতিক গড় এবং মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী করে নিব। গড় ব্যবধানের জন্য হচ্ছে আমাদের লাগবে এই দুইটা, আর পরিমিত ব্যবধানের জন্য লাগবে আমাদের এই দুইটা। আশা করি নেই মাস এবং ইউনিট দেওয়াই ছিল আমাদের, যেহেতু আমরা গাণিতিক গড় এবং মধ্যকের মান জানি, খুব সহজে এখান থেকে হচ্ছে আমরা এই মানগুলো বের করতে পারবো, ঠিক আছে? তাহলে xi মাইনাস x বার, x এর মান কত? 322 জানুয়ারি মাসের জন্য। x বারের মান 459.67, বিয়োগ করলে হচ্ছে কত? 137.67 মাইনাস হতো, যেহেতু মডুলাসের ভিতর আছে কোনো মানই মাইনাস হবে না। আবার দেখো এখানে m ছিল 366 আর xi 322, এই দুটা বিয়োগফল কত?
-44, যেহেতু মডুলাসের ভিতরে আছে এটাও কিন্তু মাইনাস হবে না। এই দুটো মান যখন পাবো আমরা, এটাকে স্কোয়ার করলে হচ্ছে আমরা এই ঘরেরটা পেয়ে যাচ্ছি 18,953.03। আবার এটাকে স্কোয়ার করলে আমরা এই ঘরেরটা পেয়ে যাচ্ছি, সেটা কত? 44কে স্কোয়ার করলে 1936। এভাবে করে এখানে প্রত্যেকটা মাসের জন্য করে দেওয়া আছে, তো এগুলো নিয়ে আলোচনা করছি না, আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট একটা বললাম, ঠিক আছে? দরকার হলে আমরা শেষে আরেকটা দেখি, ধরো ডিসেম্বর মাসেটা দেখি। এক্সআইয়ের মান 335, এক্সআই থেকে এক্স বার বিয়োগ করলে থাকে 124.67, এক্সআই থেকে এমই বিয়োগ করলে থাকে 31। 124.67 কি স্কোয়ার করলে হয় এটা, আর 31 কি স্কোয়ার করলে হয় কোনটা? 961। এখন আমাদের কাজ কি? এন এর মান কত পেয়েছি আমরা? এন সমান 12। এই সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল এক্স আই মাইনাস এক্স বার মডুলাস কত বলে এসছে মান? 1897.36। তারপর পরেরটা সামেশন এক্স আই মাইনাস এমই মডুলাস এর মান বের হচ্ছে 1442। সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান বের হচ্ছে, দেখো বিশাল মান, 5,58,878.68। সবার শেষ সামেশন এক্স আই মাইনাস এমই হোল স্কোয়ারের মান বের হচ্ছে 6,64,160। ঠিক আছে? আমরা জানি গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান এম ইন্টু ডি অফ এক্স প্রাইম সমান লেখা যায় কি? সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে 12 পর্যন্ত মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই হচ্ছে 12। তাহলে মান বসিয়ে দিই। এক্স আই মাইনাস এক্স বারের মান হচ্ছে কত? 1897.36 ভাগ হচ্ছে 12। কত পাচ্ছি আমার অ্যান্সার? 158.11। এটা হচ্ছে গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। এবার দেখব মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান এম ইন্টু ডি অফ এমই সমান কী লেখা যায়? সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে 12 মডুলাস এক্স আই মাইনাস এমই ডিভাইড বাই 12। এর মান বসালাম 1442 ভাগ হচ্ছে 12, তার মানে 120.17। এটা হচ্ছে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান। এখন আমরা গাণিতিক গড় থেকে নির্ণীত পরিমিত ব্যবধান বের করব। সিগমা এক্স বার রুট ওভার সামেশন আই থেকে 12 পর্যন্ত এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই 12। মান বসিয়ে দিলাম। মান বসানোর পর আমরা কত পাচ্ছি? অ্যান্সার 215.81। আবার মধ্যক থেকে নির্ণীত পরিমিত ব্যবধান বের করলে কত পাচ্ছি? সিগমা এমই সমান রুট ওভার সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে 12 পর্যন্ত এক্স আই মাইনাস এমই হোল স্কোয়ার ডিভাইড বাই 12। তো মান বসিয়ে দিলাম। মান বসিয়ে রুট করলাম, করলে অ্যান্সার পাচ্ছি 235.26। সুতরাং গাণিতিক গড় এবং মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান যথাক্রমে 158.11 এবং 120.17 ইউনিট। আবার গাণিতিক গড় এবং মধ্যক থেকে উপাত্তের পরিমিত ব্যবধান যথাক্রমে 215.81 এবং 235.26 ইউনিট। ঠিক আছে? ঘ নাম্বার, প্রদত্ত উপাত্তগুলো লক্ষ্য করলে দেখা যায় এপ্রিল এবং মে মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে। এপ্রিল ও মে মাসে বেশি বিদ্যুৎ ব্যবহারের কারণসমূহ হচ্ছে: 1. এপ্রিল এবং মে মাসে গরম বেশি থাকে। 2. এপ্রিল ও মে মাসে গরম বেশি থাকে বিধায় ফ্যান বেশি সময় চলে। 3. এপ্রিল ও মে মাসে গরম বেশি থাকে বিধায় এসি বেশি ব্যবহৃত হয়। এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ খরচ বাবদ বাদ দিলে আমাদের বিদ্যুৎ খরচের গড় এবং পরিমিত ব্যবধান নির্ণয় করা হলো। তখন মাস হবে কটা? আমাদের 10টা মাস হবে। ঠিক আছে? এগুলো সব কিন্তু আমাদের আগের মতোই থাকবে। তাহলে 10টা মাস যখন হবে, 10টা মাসের ক্ষেত্রে আমাদের এপ্রিল এবং মে মাসে আমরা বাদ দিয়েছি, তাহলে আমাদের সামেশন মানগুলো চেঞ্জ হবে। সামেশন এখন আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত এক্স আই মান বের হচ্ছে 3648, আর এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান বের হচ্ছে 13,695.6। এগুলো সব সেম প্রসেস, আগেরটার মতোই। তাহলে এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ খরচ বাদ দিলে আমাদের বিদ্যুৎ খরচের গড় হবে কত? এক্স বার সমান সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত এক্স আই ডিভাইড বাই 10। তো মান বসিয়ে দিলাম 3648 ভাগ 10, তার মানে 364.8 ইউনিট। আবার এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ খরচ বাদ দিলে আমাদের বিদ্যুৎ খরচের পরিমিত ব্যবধান সিগমা সমান কী লিখতে পারি আমরা? রুট ওভার সামেশন আই ইজ ইকুয়াল টু 10 পর্যন্ত লিমিট 1 থেকে 10 এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই 10। তো এই মান বসিয়ে দিলাম। রুট ওভার 13,695.6 ভাগ হচ্ছে 10, রুট ওভার 13,369.56। এটাকে করলে কত পাচ্ছি আমরা? 37.01 ইউনিট। সুতরাং এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ খরচ বাদ দিলে আমাদের বিদ্যুৎ খরচের গড় হচ্ছে 364.8 ইউনিট, আর পরিমিত ব্যবধান হচ্ছে মাত্র 37.01 ইউনিট। ঠিক আছে? উমো নাম্বার, প্রতিদিনের জীবনযাপনে আমরা অনেকাংশই বিদ্যুতের উপর নির্ভরশীল, আর এই কারণে বেড়েই চলেছে বিদ্যুৎ খরচের পরিমাণ। বিদ্যুতের ঘাটতি থেকে বাঁচতে তাই আমাদের সতর্ক থাকতে হবে। সহজ কিছু বিষয় মেনে চললে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। বিনা প্রয়োজনে ইলেকট্রিক যন্ত্র চালিয়ে রাখা থেকে বিরত থাকতে হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি মাস শেষে বিদ্যুৎ বিলও কম আসবে। আমার মতে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করলে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে। 1. এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা। এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে তা 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে। এই বাল্ব সাধারণ বাল্বের তুলনায় 6 গুণ বেশি চলে।
2 আনপ্লাগ করে রাখা। কিছু যন্ত্র আছে যেগুলো সুইচ বা রিমোট টিপে বন্ধ করার পরও বৈদ্যুতিক পাওয়ার চালু থাকে। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে বা কোথাও বেড়াতে যাওয়ার আগে অবশ্যই এই ধরনের যন্ত্র আনপ্লাগ করে রাখতে হবে। 3 কম্পিউটার বন্ধ রাখা। একটি ফ্রিজ সারাদিন চালু থাকার পর যতটা বিদ্যুৎ খরচ হয়, একটি কম্পিউটার সারাদিন চালু থাকলে তার থেকে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই অপ্রয়োজনে কম্পিউটার চালু রাখা যাবে না, ব্যবহারের পর বন্ধ করে রাখতে হবে। সবসময় কম্পিউটার খুলে না রেখে কেবলমাত্র প্রয়োজনের সময় খোলা রাখলে 40% বিদ্যুৎ খরচ কিন্তু কম হবে। 4 এসির ব্যবহার। বাসার এসি দীর্ঘ সময় চালু না রেখে রুম ঠান্ডা করে এসি বন্ধ করে দিলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হবে। 5 ফ্রিজ ব্যবহার। বাসার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ফ্রিজ ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন রেফ্রিজারেটরের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফ্রিজারের তাপমাত্রা -18 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। 6 আয়রন ব্যবহার। আয়রন মেশিন অনেক বিদ্যুৎ টানে, তাই কাপড় আয়রন করার ঠিক আগে আয়রন গরম করতে হবে। অধিক সময় যাবৎ হিট দিয়ে রাখা যাবে না। উপরোক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা 233 পৃষ্ঠার একক কাজটা নিয়ে আলোচনা করেছি। এখানে টোটালি তোমাদের মোট 5টা প্রশ্ন ছিল। এই 5টা প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছি। এই পুরো অধ্যায়ের উপর আমরা এই নিয়ে মোট 22টা ভিডিও দিলাম। প্রথমে হচ্ছে আমরা অনুশীলনী সমাধানগুলো করে দিয়েছিলাম, তারপর আমরা একে একে সম্পূর্ণ অধ্যায়ের যে ছকগুলো আছে, একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, প্রজেক্ট ওয়ার্ক, সব সম্পূর্ণ করে দিয়েছি। সো এই 22টা ভিডিও ভালো করে যদি তোমরা দেখো, আশা করি এই অধ্যায় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। সব কিছু তোমরা সুন্দর করে বুঝতে পারবে। প্রত্যেকটা সূত্র এখানে ভেঙে ভেঙে করার সময় বুঝিয়ে দিয়েছি, এবং নতুন কিছু সূত্র আছে যেগুলো তোমরা আগে কখনো পড়োনি। আশা করি সেগুলো নিয়ে কোনো ভীতি কাজ করবে না, এবং তোমরা এগুলো খুব ক্লিয়ারলি এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় বিস্তার পরিমাপ 233 পৃষ্ঠার একক কাজের সমাধান। এটাই ছিল আমাদের তোমাদের গণিত বইয়ের সর্বশেষ ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।